নমস্কার বন্ধুরা, আমি ডক্টর তন্ময় দাস, ভেটেনারি সার্জন। আজকে কুকুর এবং বিড়ালের উইদাউট অপারেশন কিভাবে বার্থ কন্ট্রোল করবেন। অনেকেই আছেন যারা পয়সার অভাবে স্পেইং ওর নিউটারিং করতে পারছেন না, বিশেষ করে যারা স্ট্রিট ডগের উপর কাজ করেন তাদের পক্ষে যে চিকিৎসা মানে অপারেশন করাটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু এখনকার দিনে অপরিহার্য হয়ে উঠেছে এদের বার্থ কন্ট্রোল করা। আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলেছি যে হোয়াট ইজ দ্য প্রসিডিওর অফ স্পেইং অর নিউটারিং, কেন করবেন এবং কিভাবে করতে হয় এবং এর খরচ কত। যদি না দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পেজে গিয়ে আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সংক্ষেপে বলছি তবুও যে স্পেইং করাটা এখন আমাদের সমাজের পক্ষে একটি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে প্রায়, এই কারণেই যে এত পরিমাণে প্রচুর বাচ্চা জন্মগ্রহণ করছে প্রত্যেক বছর ডিউরিং দি ওই শীতকালের ওই সময়। অনেক সময় বেশিরভাগ বাচ্চাই হচ্ছে অপুষ্টিতে ভুগে এবং বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টে কেউ ইচ্ছাকৃতভাবে মেরে ফেলছে, এবং সেটা যারা কুকুরকে এবং পথ কুকুরকে বিশেষ করে যারা ভালোবাসেন তাদের পক্ষে একটা বেদনাদায়ক ঘটনা এগুলো, যে চোখের সামনে তারা মারা যাচ্ছে, তারা কিছুই করতে পারছে না। সেগুলো যেন অনেকেই কিন্তু এই স্পেইং মানে জন্ম নিরোধক অপারেশনটা করিয়ে নিচ্ছেন। আজকের ভিডিওটি তাদেরই জন্য যারা অপারেশন করতে পারছেন না আর্থিক কারণে এবং বিভিন্ন কারণে। তারা কিভাবে ওষুধের দ্বারা কিছুটা পরিমাণে কন্ট্রোল করতে পারেন। তবে একটা কথা বলে রাখি যে মানুষের হিউম্যান কোনো বার্থ কন্ট্রোল পিল প্লিজ ইউজ করবেন না, এর প্রচুর সাইড এফেক্ট আছে। এই কারণেই মানুষের প্রয়োজন অনুযায়ী কিন্তু হাই ডোজে কিন্তু এই সমস্ত জন্ম নিরোধক ওষুধটা তৈরি হয়। ওদের পক্ষে কিন্তু এই কম্পোজিশনের বার্থ কন্ট্রোল পিল একদমই প্লিজ ইউজ করবেন না। লং টার্মে ইউজ করলে এর প্রচুর সাইড এফেক্ট রয়েছে। সেই জন্য আমি যে ওষুধগুলোর কথা বলবো সেইগুলো আপনারা ইউজ করুন, ওদেরই জন্য তৈরি করা হয়েছে। এর আরেকটা সুবিধা জিনিস হলো যে দীর্ঘদিন ধরে এটা ইউজ করতে হয় না, 3 থেকে 4 মাসের গ্যাপে ইউজ করলেই এটা কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবুও সবারই সাইড এফেক্ট রয়েছে, কিছু কিছু আপনাকে প্রিকশনটা নিতে হবে, সেগুলো পরে আসছি। নাম্বার 1 এর মধ্যে হচ্ছে সংক্ষেপে বলা হচ্ছে এমপিএ অথবা মেডরক্সি প্রজেস্টেরন অ্যাসিটেট, এমপিএ বলা হয়। আর দ্বিতীয় নম্বর হচ্ছে মেজেস্টেরল অ্যাসিটেট। বাট মেজেস্টেরল অ্যাসিটের দামটা প্রচুর পরিমাণে, সেই জন্য আমি এই ওষুধের প্রসঙ্গটা আমি এড়িয়ে যাচ্ছি। এর দামটা প্রচুর এবং সব জায়গায় এটা অ্যাভেলেবেল নয়। ওভাগান বলে একটি ওষুধ আছে, সব জায়গায় এটা অ্যাভেলেবেল নয়। সেই জন্য আমি বলছি যে মেডরক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট বা সংক্ষেপে এমপিএ ইউজ করুন, ভীষণ ভীষণ এফেক্টিভ। হোয়াট ইজ এমপিএ সেটা আর বিস্তারিতভাবে বলছি না, জানার প্রয়োজন নেই। তবে এমপিএটা ইউজ করার সময় কয়েকটা প্রিকশন না নিলেই নয়। নাম্বার 1 হচ্ছে বিলো 1 ইয়ার, 1 বছরের নিচে কাউকে ইউজ করা যাবে না। নাম্বার 2, ডিউরিং দি পিরিয়ড মেনস্ট্রুয়েশন সাইকেল অথবা ডিউরিং দি স্ট্রাস, এটা একদম ইউজ করবেন না। ডিউরিং দি স্ট্রাস অর জাস্ট আফটার স্ট্রাস কখনোই এটা ইউজ করা যাবে না। সব থেকে ভালো হচ্ছে ওদের সিজনের আগে ঠিক এই সময় আপনারা ইউজ করে ফেলুন, কিংবা কয়েকদিন পরে ইউজ করুন। তারপরে আবার যখন ওদের 4 মাস কিংবা 3 মাস পরে আরেকবার সেকেন্ড ডোজ দিয়ে দিন। এর ডোজ রেট হচ্ছে 2 to 5 mg, রিপিট 2 থেকে 5 mg পার কেজি বডি ওয়েট ইন্টারমাস্কুলার, ডিপ ইন্টারমাস্কুলার রুটে একে দেবেন। তাহলে বোঝা গেল কি বলছি।
2 to 5 mg per kg body weight medroxyprogesterone, ওকে ডিপো প্রভেরা বলে একটি ইঞ্জেকশন আছে, সেটা আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এর এফিকাসি কিন্তু প্রুভেন এবং হচ্ছে এর লং অ্যাক্টিং, অনেক দিন, মানে রোজই দিতে হবে এমন কথা নয়, 3 মাস অন্তর এদেরকে দেবেন। তবে সাইড এফেক্ট সবারই যেমন রয়েছে এরও রয়েছে, যেমন পায়োমেট্রা হতে পারে, মেমারি গ্ল্যান্ডে কোনো টিউমার কিংবা ইনফেকশন হলেও হতে পারে, এবং ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভার্স এফেক্ট, সমস্ত ওষুধেরই অ্যাডভার্স এফেক্ট রয়েছে, সেটা মানুষ হোক কিংবা পশুর হোক, যে কোনো অ্যালোপ্যাথি মেডিসিনের একটা অ্যাডভার্স এফেক্ট রয়েছে, এরও ঠিক তেমনি রয়েছে। তবে প্রিকশন যেটা বললাম, যদি কোনো ডায়াবেটিস থাকে, কোনো পায়োমেট্রা থাকে, কোনো মেমারি গ্ল্যান্ডের কোনো ইস্যু থাকে এবং বিলো 1 ইয়ার এবং ডিউরিং এবং জাস্ট আফটার পিরিয়ড, কখনোই এটা ইউজ করবেন না। সো দিস ইজ ফর টুডে। যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার নিচে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি অনায়াসে কল করতে পারেন যে কোনো বিষয়ে। সো দিস ইজ ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।